ঠিক আছে, আমরা প্রথমে এটাকে নিচ্ছি তুকুর, এবং একটা লাইন বললে তাকে বোঝা যায়। আমাদের সবার কিন্তু এক একটা নিক নেম আছে, সে একটা লাইন বললে ওকে আমরা বুঝে নিই। ওই তোরা গানসার, আজকে আমি ডান্সার। আসে শাকিল লিমন, ওয়েলকাম ব্রো। কি অবস্থা সবাই, কেমন আছেন? ভালো। আপনি যদি মিথ্যা কথার লাইব্রেরিতে কখনো কোনোদিনও সময় কাটাতে চান, তাহলে আপনি আপনার এক্সের সাথে দেখা করেন। আমার সাথে আমার এক্সের যখন রিলেশন ছিল, তখন আমার জীবনে একটা মাত্রই লক্ষ্য ছিল, সেটা হলো ওরে বিয়ে করা। এরপরে আমার কোনো লক্ষ্য ছিল না। কিন্তু আমার এক্সের একটা মাত্র লক্ষ্য ছিল, সেটা হলো আমার ছেঁকা দেওয়া। যাক, আমার ছেঁকা দিল। কিন্তু আমার এক্স ভালো মানুষ ছিল, আমার প্রতি প্রচণ্ড পরিমাণ লয়াল ছিল। ও 8-10টা মেয়ের মতো ছিল না যে একটা ছেড়ে আর একটা ধরবো। ও যখন আমার সাথে ফোনে কথা বলতো, ও তখন শুধুমাত্র আমার সাথে ফোনেই কথা বলতো, কিন্তু আরো 8-10 জনের লাগে মেসেঞ্জারে চ্যাটিং করতো। আর ওই 8-10 জন ভাই আমিই ছিলাম, ওগুলো আমার ফ্যাকাল্টি ছিল। আর আমার এক্সের চোখ, ওরে ভাই রে ভাই, নেশা হয়ে যেত ওর চোখের দিকে তাকাইলে, টোটালি আমার পিনিক হয়ে যেত। এজন্য আমি নিয়মিত গাঞ্জা খাওয়া ছেড়া দিয়ে ওর পিছনে আমি ঘোরা শুরু করছি। শুধু আমি না, আমার এলাকার যত গাঞ্জাখোর আছে সব ওর পিছনে ঘুরতো। মানে ও নিজেরে মোটামুটি একটা রিহ্যাবিলিটেশন সেন্টার মনে করতো। তবে রিলেশন ব্রেকআপ হওয়ার 4 বছর পর আমার এক্সের সাথে আমার দেখা হইলো। সে 4 বছর পরে আমারও ফোন দিল, ফোন দিয়ে কইলে আমার সাথে সে দেখা করতে চায়। তবে আপনারা তো এখানে অনেকেই আছে, অনেকের এক্স আছে না? কার কার এক্স আছে একটু হাত তোলেন তো। আছে? মানে রিলেশন ব্রেকআপের পর ফোন টোন দিছো তো দেখা করার লেগা? ভাই বিশ্বাস করেন, রিলেশন ব্রেকআপ হওয়ার পর যদি আপনার এক্স আইসে আপনারা কয় যে তুমি আমার জীবনের সবচেয়ে সেরা মানুষটি ছিলে, ভাই তাইলে বুঝে নিবেন যে আপনার এক্স এখন এইচআইভি পজিটিভ। যাই হোক, আমার এক্সের নাম ছিল তারা বিশ্বাস। কি মনে রাখেন কিন্তু, তারা বিশ্বাস। ও আমার সাথে রিলেশনটা ব্রেকআপ করার পরে আমার ভাই বিশ্বাসের প্রতি বিশ্বাস উঠে গেছে। মানে একটা মানুষের নাম হলো বিশ্বাস, সে কেমনে মানুষের বিশ্বাস ভঙ্গ করে? তো যাই হোক, ওর নাম কি? তারা। আমাদের রিলেশনশিপ থাকা অবস্থায় ও যতবার আমার তারা দেখছে, আমি আমার নিজের তারাও ততবার দেখি না। আপনারা তোর জায়গায় বল লাগায়ও আসতে পারেন, সমস্যা নাই। তো 4 বছর পর আমার এক্সের সাথে আমার মিট হইলো। আমরা দুজন হাঁটাহাঁটি করতেছি, গল্প করতেছি, সে আগের জায়গায় আমরা ফিরে গেছি। খুব সুন্দর সময় কাটাইতেছি আমরা দুজনে মিলা। এরকম করে আমরা 10 দিন টানা 10 দিন আমরা একসাথে চলছি, আমরা রোমান্স করছি, গল্প করছি। ও আমার বাসায় গিয়ে থাকছে, আমি ওর বাসায় গিয়ে থাকছি। 10 দিন পরে ও একটা গাঞ্জাখোর পোলারে ধরে না কয় এটা আমার বয়ফ্রেন্ড, আর আমারে পরিচয় করে দিচ্ছে আমি নাকি ওর বড় ভাই। ভাই আমি ছেঁকা খাই নাই, আমি ভয় পাইছি। আমি এত পরিমাণ ভয় পাইছি যে আমি ডায়াগনস্টিকে গিয়ে চেক করেছি যে আমার কোনো এইচআইভি পজিটিভ হয়েছে কিনা। আচ্ছা, আপনারা তো এখানে অনেকে আছেন যে বিয়ার পরেও এক্সের সাথে রিলেশন বজায় রাখছেন। কে কে আছেন? এনে দিয়ে হাত তোলেন তো। কেউ আছে? ওই সোয়াদ ভাই, ওরা তো মানুষ না ভাই, ওরা হলো মানবতার ফেরিওয়ালা ভাই। তবে আরেকটা কথা কই, অনেকে আবার আছে, আবার আরেকটা ব্যাপার আছে যে ধরেন যে আমার এক্সের মেয়ে হইলো আর আমার ছেলে, আমার এক্সের মেয়ের সাথে আমার ছেলে রিলেশন করতেছে। এটার এক কথা কি বলে জানেন? এটার বলে নেপোটিজম। আমরা বলিউডে দেখি না নেপোটিজম? ওই টাইপের নেপোটিজম। তবে আমার এক্স গার্লফ্রেন্ডের যে হাজব্যান্ড আর আমরা দুজন হলাম বিজনেস পার্টনার। কিন্তু আমার এক্স গার্লফ্রেন্ডের বাচ্চা দেখতে আমার মতো। থ্যাংক ইউ সো মাচ। এই পর্যন্ত শেষ করলাম, বাট আমি এটা ভিডিও করতেছি তো আমার ফেসবুকে আপলোড দেবো। তো আমি আমার এক্সরে বলতেছি, এক্স আই এম সো সরি, তোমার এনে অনেক খারাপ কথা বলছি। তুমি আমার লাইফে অনেক কিছু শেখাইছো, তুমি আমার লাইফের একজন টিচার, তুমি ছিলে আমার লাইফের প্র্যাকটিস প্যাড।
তুমি আমারে শিখাইছো যে অফিসে কিভাবে বসদের পা চাপতে হয়। তুমি আমারে শিখাইছো যে বিয়ার পরে বউরে কিভাবে আটা গোলা কইরা রুটি বানায় খাওয়াইতে হয়। তুমি আমার জীবনে অনেক বড় কিছু, আমি তোমার জন্য অনেক দোয়া করি। আর সত্যি কথা কইতেছি, নেক্সট টাইম তুই আমার সামনে পড়িস না, তোর আমি জুতা দিয়ে মারবো। থ্যাংক ইউ।